বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এবার সবচেয়ে বড় চালটি চেলেছে মধ্যপ্রাচ্য। দশকের পর দশক ধরে চলে আসা আমেরিকার দাদাগিরি কি তবে সত্যিই শেষ হতে চলেছে? ক্ষমতার এই লড়াইয়ে এমন এক সমীকরণ তৈরি হচ্ছে যা কিছুদিন আগেও ছিল মানুষের কল্পনাতীত। গত 7ই আগস্ট সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মক্কায় বসে সই করেন এক ঐতিহাসিক চুক্তিতে। জন্ম নেয় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি, যাকে আন্তর্জাতিক মহল ইতোমধ্যে নাম দিয়েছে ইসলামিক ন্যাটো। এই চুক্তির সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো এর শর্ত, যা পুরোপুরি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আর্টিকেল 5 মতো। অর্থাৎ এই 3 দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র আক্রমণ হলে তা বাকি 2 দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে এবং সবাই মিলে তা রুখে দাঁড়াবে। তবে নাটকীয়তার আসল ক্লাইম্যাক্স শুরু হয় ঠিক এই বিন্দু থেকেই। খোদ ইরান দাবি করেছে এই শক্তিশালী নিরাপত্তা জোটে যোগ দেওয়ার জন্য নাকি অফিসিয়ালি আমন্ত্রণ পেয়েছে তারা, আর ইরানি কর্তৃপক্ষ এই প্রস্তাব অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ইরানের পার্লামেন্টের সংবাদ সংস্থার প্রধান মেহেদি রহিমি স্পষ্ট জানিয়েছেন, এটি ইরানের জন্য বিশাল নৈতিক জয়, কারণ ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছিল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাইরের কোনো শক্তির হাতে ছেড়ে দেওয়া উচিত নয়, নিজেদেরই একটি আঞ্চলিক নিরাপত্তা বলয় গঠন করা প্রয়োজন। আর এই জোটে ইরানকে যুক্ত করার জন্য সবচেয়ে বেশি সোচ্চার ভূমিকা পালন করছে পাকিস্তান। কিন্তু হঠাৎ কেন আমেরিকার ছায়া থেকে বের হয়ে আসতে চাইছে মধ্যপ্রাচ্য? বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি আমেরিকান সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলার পর হিসাব পাল্টে গেছে। রিয়াদ সহ উপসাগরীয় দেশগুলো বুঝতে পেরেছে নিজেদের নিরাপত্তার জন্য আমেরিকার ওপর শতভাগ ভরসা করার দিন শেষ। তাদের সামরিক শক্তির কার্যকারিতা নিয়েও এখন বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। যদিও সৌদি, পাকিস্তান বা তুরস্কের তরফ থেকে ইরানকে আমন্ত্রণের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি, তবে পর্দার পিছনের এই হিসাব যদি সত্যিই মিলে যায় আর ইরান আনুষ্ঠানিকভাবে এই জোটে যুক্ত হয়, তবে পুরো মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সামরিক আধিপত্য চিরতরে মুছে যাবে। আমেরিকা ও ইসরায়েলের রক্তচক্ষুকে উপেক্ষা করে গড়ে ওঠা এই বিশাল ইসলামিক প্রতিরক্ষা বলয় যে বিশ্ব রাজনীতির ক্ষমতার মোড় পুরোপুরি ঘুরিয়ে দিচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।